আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল ফ্রেন্ডস। আগামীকাল অর্থোপেডিক নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্টদের পরীক্ষা। বোর্ড কোশ্চিন ফাইনাল অর্থোপেডিক নার্সিংয়ের 2022 এবং 2023 সালের এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। ভুল আছে তো এগুলো ভুলগুলো নিয়ে আমার এই ভিডিওটি বানানো, সংশোধন করা। আশা করি সবার উপকার হবে, ভালো লাগবে। ফার্স্ট অফ অল, থার্ড ইয়ার ফাইনাল এক্সামিনেশন মার্চ 2022 এমসিকিউ। 1 নম্বর কোশ্চিন, ফলোয়িং আর দ্য কমন অর্থোপেডিক সার্জারি। এখানে অ্যাম্পুটেশন ট্রু হবে, জয়েন্ট রিপ্লেসমেন্ট এটা ট্রু হবে, আর ফিক্সেশনটা ট্রু হবে। এটা বইয়ে ফলস আছে, ভুল আছে, এটা ঠিক করে নেবেন। নাম্বার 2, ফলোয়িং আর দ্য কমপ্লিকেশনস অফ ইন্টারনাল ফিক্সেশন। এক্ষেত্রে ইনফেকশন ট্রু হবে, ফ্যাট ইম্বোলিজম এটা ট্রু হবে, এটা ফলস দেওয়া আছে, ভুল আছে বইয়ে। আর ডিলেইড ইউনিয়ন অ্যান্ড নন ইউনিয়ন এটা ট্রু হবে। অ্যাডভার্স ইফেক্ট অফ ইমোবিলাইজেশন আর কনস্টিপেশন ট্রু হবে, প্রেসার আলসার ট্রু হবে, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন নাম্বার এটাও ট্রু হবে। 4 নাম্বার, অ্যাম্পুটেশন লেভেলস অফ আপার লিম্বস আর। এক্ষেত্রে ট্রান্সমেটাকার্পাল অ্যাম্পুটেশন, শোল্ডার ডিস আর্টিকুলেশন, মিডিয়াম বিলো এলবো তিনটাই ট্রু, বইয়ে ঠিক দেওয়া আছে। ফলোয়িং আর দ্য সেলস অফ বোন, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইটস, অস্টিওক্লাস্ট এই তিনটা ট্রু হবে। ফাদার অফ অর্থোপেডিক সার্জারি এটা সি নাম্বারটা ট্রু হবে। আর্লি কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার ইজ এটা ফ্যাট ইম্বোলিজম। কমন অর্থোপেডিক প্রবলেম ইজ অস্টিওআর্থ্রাইটিস। ইন্ডিকেশন অফ আর্থ্রোপ্লাস্টি ইজ অস্টিওআর্থ্রাইটিস। কমন কমপ্লিকেশন অফ হিপ বোন ফ্র্যাকচার ইজ ফ্যাট ইম্বোলিজম। গ্রুপ বি এর মধ্যে ট্রু ফলস, মাল্টিপল চয়েস কোশ্চিন। ফলোয়িং কমপ্লিকেশনস অ্যারাইজেস আফটার অ্যাম্পুটেশন। এক্ষেত্রে সেপ্টিসেমিয়া ট্রু হবে, থ্রম্বোসিস ট্রু, পালমোনারি এম্বোলিজম ট্রু। 2 নাম্বার কোশ্চিন হবে এটা, ফাংশনস অফ জয়েন্টস আর। এক্ষেত্রে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন এটা ট্রু হবে, অ্যাবডাকশন অ্যাডাকশন এটা ট্রু হবে বি নাম্বার। সি নাম্বার এখানে ট্রু দেওয়া ছিল, এটা ভুল, পারমিট মোশন ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। ডি নাম্বারটা ট্রু হবে এখানে, এটা কারেক্ট করে নেবেন সবাই, প্রোনেশন। এরপরে হলো কজেস অফ সেরেব্রাল পালসি আর। এটা হবে ট্রমাটিক ডেলিভারি আর মেনিনজাইটিস, বাকি তিনটা ফলস। স্প্লিন্ট আর অ্যাপ্লাইড টু ইমোবিলাইজ দ্য পার্ট এটা ট্রু হবে। টু রিলিভ মাসেল স্পাজম এটা ট্রু হবে, বইয়ে ফলস, এটা ভুল দেওয়া আছে। টু কারেক্ট ডিফর্মিটি তিনটা ট্রু, বাকি দুটা ফলস। 5 নাম্বার কোশ্চেন, আর্লি কমপ্লিকেশনস অফ ওপেন ফ্র্যাকচার আর। এক্ষেত্রে ইনফেকশন ট্রু হবে, হেমোরেজ ট্রু হবে, বাকি তিনটা ফলস। এরপরে বেস্ট অ্যান্সার। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে বোন ফর্মিং ম্যালিগন্যান্ট টিউমার ইজ, এটা হবে অস্টিওসার্কোমা। কমন লোকেশন অফ স্পাইনা বাইফিডা। এক্ষেত্রে বইয়ে এটা ভুল দেওয়া আছে, কক্সিজিয়াল রিজিয়ন এটা হবে না, এটা লাম্বার রিজিয়ন হবে। এটা সবাই মনোযোগ দিয়ে কারেক্ট করে নেবেন। নাম্বার 3, জয়েন্ট ফিউশন ইজ নোন এজ। এই প্রশ্নটা আসলে অ্যান্সারটা ভুল আছে, এটা আর্থ্রোফাইব্রোসিস হবে না, এটা হবে আর্থ্রোডেসিস। সি নাম্বারটা টাইপিং মিস্টেক, এটা আর্থ্রোডেসিস হবে। 4 নাম্বার হচ্ছে ফলোয়িং ইজ দ্য সিসামোয়েড বোন, প্যাটেলা, এটা কারেক্ট অ্যান্সার প্যাটেলা। কমন এফেক্টেড জয়েন্ট ইন ডিসলোকেশন এটা হবে শোল্ডার জয়েন্ট। অর্থোপেডিক নার্সিং 2023 সালের ফাইনাল এক্সামিনেশনের মাল্টিপল চয়েস কোশ্চিন গ্রুপ এ। অর্থোপেডিক নার্সিং ডিলস উইথ, এটা হবে ট্রমা, ডিফর্মিটি, ফ্র্যাকচার তিনটা ট্রু, বাকি দুটা ফলস। মেথডস অফ ফিক্সেশন অফ বোন আর, এটা হবে ইন্টারনাল এক্সটার্নাল দুইটা মেথড, দুইটা ট্রু, বাকি তিনটা ফলস। ডায়াগনস্টিক টেস্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস আর। কারেক্ট আনসার হবে এক্স-রে অফ এফেক্টেড জয়েন্ট, সিবিসি, সিআরপি তিনটা ট্রু। ফ্যাক্টরস ইনহিবিটিং বোন হিলিং আর। ইনফেকশন এটা ট্রু, ওল্ড এজ এটা ট্রু হবে, আর ইমোবিলিটি এটা ট্রু। ক্লিনিক্যাল ফিচার অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, পেইন ইন নি জয়েন্ট, জয়েন্ট পেইন উইথ মর্নিং স্টিফনেস। আর এই যে ডি নাম্বারে এটা ফাঁকা ছিল, স্মল পিনস আর এফেক্টেড, এটা ফলস হবে। ওকে, এ গ্রুপের বেস্ট আনসার। 1 নম্বরে কমপ্লিকেশনস অফ ইন্টারনাল ফিক্সেশন ইজ, এটা হবে ইনফেকশন। অ্যাবসোলিউট ইন্ডিকেশন অফ অ্যাম্পুটেশন ইজ, এটা হবে সিভিয়ার গ্যাংগ্রিন। হুইচ কন্ডিশন আর্টিকুলার কার্টিলেজ ডিস্ট্রাকশন অকার্স, এটা হবে অস্টিওআর্থ্রাইটিস। হুইচ কন্ডিশন ইনফেকশন অফ অল পার্টস বোন অকার্স, এটা হবে অস্টিওমাইলাইটিস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অর্থোপেডিক ইমার্জেন্সিস, এটা হবে সেপটিক আর্থ্রাইটিস। এরপরে হলো গ্রুপ বি মাল্টিপল চয়েস কোশ্চিন।
1 নম্বরে কজেস অফ সেরেব্রাল পালসি আর, এটা হবে ট্রমাটিক ডেলিভারি, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হলে হতে পারে, আর ম্যালফরমেশন অফ বোন হলেও সেরেব্রাল পালসি হতে পারে। এই 3টা ট্রু, বাকি 2টা ফলস। অ্যাডভার্স ইফেক্ট অফ ইমোবিলাইজেশন আর ইউটিআই, কনস্টিপেশন, প্রেশার আলসার। এই প্রশ্নটা আগেও বললাম। নাম্বার 2 নন ফার্মাকোলজিক্যাল পেইন ম্যানেজমেন্ট আর, এক্ষেত্রে হবে চেঞ্জ পজিশন, ফিজিওথেরাপি, প্রেয়ার অর মেডিটেশন। এই 3টা ট্রু। পারপাস অফ ট্রাকশন ইনক্লুড, বি নাম্বারটা হবে ট্রু, ইমোবিলাইজ দ্য এফেক্টেড পার্ট কনজেন্টাল ভার্টিক্যাল টেলাস, কারেকশন অফ ডিফর্মিটি, রিলিভ মাসেল স্পাজম। কমপ্লিকেশন অফ অ্যাম্পুটেশন আর ডিপ ভেইন থ্রম্বোসিস, কন্ট্রাকচার, আর হচ্ছে ফ্যান্টম লিম্ব পেইন। এটা বি হবে, ভুল আছে বইয়ে, বেস্ট চয়েস। 1 নাম্বার হলো মোস্ট কমন জয়েন্ট ইনভলভড ইন সেপটিক আর্থ্রাইটিস, এটা হবে নি জয়েন্ট। বোন ফর্মেশন ম্যালিগন্যান্ট টিউমার, অস্টিওসার্কোমা। ইনস্ট্রাকশন ফর পেশেন্ট আফটার কাস্ট অ্যাপ্লিকেশন, ডু নট গেট কাস্ট ওয়েট, বি নাম্বারটা রাইট। অস্টিওআর্থ্রাইটিস ইজ অলসো নোন অ্যাজ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ, এ নাম্বারটা রাইট আনসার। স্পাইনা বাইফিডা ইজ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B9, অথবা যেটাকে আমরা ফলিক অ্যাসিড হিসেবে চিনি। সো এই ছিল বন্ধুরা আমাদের অর্থোপেডিক নার্সিংয়ের 2022-23 ফাইনাল MCQ সলিউশন, কারেক্ট আনসার। আমি চেষ্টা করেছি বই থেকে খুঁজে সঠিক আনসার দেওয়ার। যদি ভালো লাগে জানাবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই কারেকশন করে দিবেন। সকলে ভালো থাকবেন, ভালো মতো পড়াশোনা করেন। ধন্যবাদ।